পারমাণবিক ক্ষমতাধর দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে কয়েকদিন ধরেই টান টান উত্তেজনা চলছিল। এবার তা পাল্টাপাল্টি হামলায় রূপ নিল। বুধবার ভোর রাতে পাকিস্তানের 9টি স্থানে হামলা চালায় ভারতীয় বাহিনী। পাকিস্তানে চালানো এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর। প্রাণঘাতী এই সামরিক অভিযানের নাম কেন সিঁদুর দিয়েছে ভারত তা নিয়ে তৈরি হয়েছে আগ্রহ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সিঁদুর শব্দটি ঐতিহাসিকভাবে সিন্ধু নদীর সঙ্গে যুক্ত। এই নদী নিয়েই ভারত পাকিস্তানের মধ্যে রয়েছে ইন্ডাস পানি চুক্তি, যা বর্তমানে ভারতের পুনর্বিবেচনার আওতায় এসেছে। ফলে সিঁদুর নামটি শুধু আবেগ নয়, বরং পাকিস্তানের প্রতি এক সুস্পষ্ট কূটনৈতিক বার্তাও বহন করে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আবার সিঁদুর হিন্দু বিবাহিত নারীর মঙ্গল ও স্বামীর দীর্ঘায়ুর প্রতীক। পেহেলগামে হামলায় অনেক নারী চোখের সামনে তাদের স্বামীকে হারিয়েছেন। তাদের কপালে সিঁদুর মুছে গেছে সেদিন। সেই শোক ও রক্তক্ষয়ী বাস্তবতাকে সামনে এনে ভারতীয় সেনাবাহিনী এই অভিযানের নামকরণ সিঁদুর করেছে বলে জানিয়েছে এনডিটিভি। এটি কেবল প্রতিশোধের প্রতীক নয়, বরং দেশের নারীদের অপমানের জবাবও। সামরিক বিশ্লেষকদের মতে এই নাম ভারতের সাংস্কৃতিক পরিচয়, প্রতিশোধ, স্পৃহা ও জাতীয় গৌরবের বহিঃপ্রকাশ। ভারত জানিয়েছে এই অভিযান ছিল নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক ও উত্তেজনা এড়ানোর মতো পরিমিত প্রতিক্রিয়া। পাকিস্তানের সামরিক স্থাপনায় হামলা চালানো হয়নি, কিন্তু পাকিস্তানি সংবাদ মাধ্যম দাবি করেছে বাহওয়ালপুর ও মুজাফফরাবাদের হামলায় বেসামরিক ক্ষয়ক্ষতি হয়েছে। এই অভিযানের পর আন্তর্জাতিক মহল, বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ দুই দেশকে সংযম প্রদর্শন ও সংলাপে বসার আহ্বান জানিয়েছে। ইরান মধ্যস্থতার প্রস্তাবও দিয়েছে। ভারতীয় বিশ্লেষকরা বলছেন, অপারেশন সিঁদুর ভারতের পক্ষ থেকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটি আবেগঘন, কৌশলগত ও সাংস্কৃতিক বার্তা। এটি একদিকে শহীদদের স্ত্রীদের সম্মান জানায়, অন্যদিকে শত্রুকে স্পষ্ট করে দেয় যে ভারত তার নাগরিকদের হত্যার জবাব দিতে পিছপা নয়। তবে এই ঘটনার পর উপমহাদেশের শান্তি ও স্থিতিশীলতা কতটা বজায় থাকবে তা সময়ই বলে দেবে। সানজিদা ইসলাম, কালবেলা।